সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সন্ধ্যা। সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ আলী আব্বাস, এসটিএন টিচার, কলেজ চট্টগ্রাম। আজকে আমরা প্রশিক্ষণ সেশন শুরু করার আগে তোমাদেরকে আমি ইনস্ট্রাকশন দিব, আশা করি ইনস্ট্রাকশন ফলো করবে। ইনস্ট্রাকশন হচ্ছে, প্রশিক্ষণ চলাকালীন আমরা 1 ঘন্টা এখানে থাকবো। এর মধ্যে তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে। তো প্রশ্ন যখন থাকবে তোমরা ফাইনালি একটা নোট থাকবে। আমি যখন প্রশ্ন দিব তখন সেশন চলাকালীন মাইক্রোফোন আপনি রাখবে, মিউট করে রাখবে। আমরা যখন যে আলোচনা করব এই টপিকস এর উপরে তোমরা নির্দেশ দিবে। স্যার ক্লিয়ার কিছু শোনা যাচ্ছে না। স্যার কথা ভেঙে ভেঙে আসছে। আচ্ছা, আমি তো একটু ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমরা একটু চেক করো তো তোমাদের এখানে। আমি তো স্যারের কথা ক্লিয়ারই শুনতে পাচ্ছি। স্যার আমিও শুনতে পাচ্ছি না। জি ক্লিয়ার। আমিও শুনতে পাচ্ছি না। স্যার আটকে আসছে কথা। আচ্ছা, আমরা সবাই একটু চুপ থাকি। স্যারও চেষ্টা করছেন ক্লিয়ার করে বলার। হয়তো নেটওয়ার্কে কোনো ইস্যুস থাকতে পারে বিভিন্ন দিকে, কারণ এখন অনেকে আমি শিওর না, বাট আমার এলাকাতে ঝড় বৃষ্টির কারণে এখন এই মতো ইলেকট্রিসিটি নেই। তো একটু সমস্যা তো হচ্ছেই অনেকেরই। তা আমরা একটু শোনার চেষ্টা করি। বেশি সমস্যা হলে আমরা মেসেজ দিব, মেসেজ আমরা দেখবো আর কি। হ্যাঁ, সবার যদি কোনো সমস্যা থাকে, মেজর সমস্যা, তাহলে একটু মেসেজে দিবে, মেসেজে লিখবে। জি স্যার, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তোমরা তো স্টুডেন্ট অনেকে আছো, আমি আশা করব সবাই একসাথে কথা না বলে আপনাদের খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি জানা থাকে চ্যাট বক্সে লিখে জানতে পারবে। তো এর মধ্যে যেহেতু আমাদের সময় কম, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সাইবার সিকিউরিটি। এই বিষয়টার উপরে একটা ক্লাস শেষ করা যাবে না। আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করবো এবং এই পয়েন্টের উপর বেস করে তোমরা পরবর্তীতে একটা ধারণা পাবে এবং তারপর ভিত্তি করে তোমরা সামনের দিকে আরো অগ্রসর। তো আমি ফার্স্টে যাদের কাছে কোশ্চেন করবো, অর্থাৎ যারা আনসার দিতে চাও তারা 2-1 অ্যাডভাইস করো। মানে আমি 2-1 সাথে কথা বলবো, যাদের সাথে কথা বলবো জাস্ট তাদের প্রশ্ন উত্তর দিন। সবাই একসাথে কেটে যাও, তাহলে একটা ইকো হবে, তার উত্তর বুঝবো না, আমরা শুনতে পাবো। স্যার আপনার কথা কেটে কেটে আসছে। কথা ক্লিয়ার না। জি স্যার। স্যার আটকে আসছে। জি স্যার, কথা ক্লিয়ার না। আমি তো শুনতে পাচ্ছি, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি। স্যার আমরা পাচ্ছি না। আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। বোঝা যাচ্ছে না ভালোভাবে। মূলত বৃষ্টির আচ্ছা, কারণে আমরা কেউ ক্লিয়ার শুনতে পাচ্ছি, কেউ ক্লিয়ার শুনতে পাচ্ছি না। এটা একটু নেটওয়ার্কের আজকে যেহেতু আবহাওয়াগত ইস্যু আছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। সো একটু আমরা ধৈর্য ধরে সবাই শোনার চেষ্টা করি। হয়তো 2-1 ওয়ার্ড মিস হলে বাকিটা থেকে বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে আর কি। হ্যাঁ, সবাই একটু শোনার চেষ্টা করি। আবারও বলেছি, যদি প্রবলেম হয় মেসেজে বলবে, ঠিক আছে? জি স্যার, প্লিজ। হ্যালো, এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, সবাই মাইক্রোফোনটা মিউট, হ্যাঁ, তাহলে ইকো হবে না এবং নেটওয়ার্কে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, কার বাসায় দারোয়ান আছে? একজন বলো, একজন। আমি নাম বলবো, যার নাম বলবো সে জাস্ট আনসার দিবে। আফিয়ানজন আবা আছে? ইয়েস স্যার। হ্যাঁ, তুমি আনসার দেবে, ঠিক আছে? বাকিরা কোনো রিপ্লাই করবে। তোমাদের বাসায় কি দারোয়ান আছে? জি স্যার। দারোয়ান আছে? বুঝলাম না। ইয়েস স্যার। দারোয়ান কেন রাখা হয়েছে? বাড়ি পাহারা দেওয়ার জন্য। বাড়ি পাহারা, কি পাহারা দিবে? বাড়ি
বাড়ি আর কি? বাড়ি তো আর চুরে তো পুরো বাড়ি নিয়ে যেতে পারবে না। বাড়ির হচ্ছে সম্পদ যেগুলো। আচ্ছা, তাহলে ওকে কি বলা হয়? বুঝলাম না স্যার। দারোয়ানকে ইংলিশে কি বলা হয়? সিকিউরিটি গার্ড। গার্ড। আর কি বলা হয়? সিকিউরিটি সিকিউরিটি। স্যার সিকিউরিটি গার্ড। নাইট সিকিউরিটি। তাহলে কি আমরা বুঝতে পারছি সিকিউরিটি কেন ডাকা হয়েছে? ইয়েস স্যার। কেন বলো তো? সাইবার সিকিউরিটি হচ্ছে আমাদের আমি সাইবার বলি ইংলিশে তোমাদের পাশে কি গার্ড আছে? সিকিউরিটি বলা আছে, আমাকে কেন রাখা হয়েছে? আমাদের নিরাপত্তার জন্য। তোমাদের নিরাপত্তা। নিরাপত্তার জন্য। আচ্ছা, আর কি বলতে পারো? স্যার সম্পদের নিরাপত্তার জন্য। আচ্ছা, ভেরি গুড। আর কিসের জন্য? টু কিপ দ্য হাউস সেফ। সাইবার সিকিউরিটি হলো অনলাইনে ডাটা স্যার চুরি নিরাপত্তার রোকবার জন্য। স্যার সাইবার সিকিউরিটি হচ্ছে আমাদের ডাটা লিক এবং থেকে রক্ষা করে এবং আমাদের হ্যাক হওয়া এবং ডেটা লিক হওয়ার থেকে। আমি আমি মা বারা আমি কিন্তু আমাদের বাসার সিকিউরিটির কথা বলবো, সাইবার সিকিউরিটির কথা বলিনি। ও সরি সরি স্যার, মানে কথা কেটে যাচ্ছিল তো, এটা তো মনে করেছিল, সরি। আচ্ছা, হ্যাঁ, স্যার চুরি ডাকাতি রোধ করার জন্য। চুরি ডাকাতি করার জন্য। ভেরি গুড। আচ্ছা, আমার এখন আমি ফ্যামিলিকে সুরক্ষার জন্য। তোমাদের জিনিস চুরি করে নিব। আচ্ছা, একজনের নাম বলবে, আমি নাম বলতেছি, ফাতিমা মুস্তাফা আছে? জি, আমি আছি। আচ্ছা ফাতিমা, তুমি বলো তো জি, তোমার তোমার মোবাইল নাম্বারটা একটু বলো তোমাকে। পুরোটা বলছি 01322853964। আচ্ছা, তোমার মোবাইল নাম্বারটা কি বলে দিলে? এটা কি ঠিক করলে? না, ঠিক করিনি, এতে নিরাপত্তা নষ্ট হয়েছে। কেন ঠিক করো নাই? কারণ এটি নিরাপদ না, এখানে অনেক ধরনের মানুষ রয়েছে। ভেরি গুড। তাহলে তো বলে দিয়েছো। তুমি মোবাইল নাম্বার তুমি সবাই লিখে রাখছে, এখন কল করে ডিস্টার্ব করবে। আচ্ছা, তার মানে আজকে আমাদের টপিক হচ্ছে আমাদের কোনো একটা বিষয়ে কোনো একটা ডাটা কি করা, সিকিউর করা। আর এই ইনফরমেশন বা ডাটা সিকিউর করাকে আমরা বলি সাইবার সিকিউরিটি। কি বলি? সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি। এখন কেউ একজন বলতে পারবে সাইবার মানে কি? এতক্ষণ তো আমরা বাসার গার্ডের কথা বললাম, বাসার সিকিউরিটির কথা বললাম। স্যার সাইবার সাইবার ডিজিটাল সম্পর্ক নিয়ে। হ্যালো, তথ্য প্রযুক্তি। সাইবার মানে সাইবার সাইবার মানে ইন্টারনেট জগৎ। কম্পিউটার নেটওয়ার্ক। সাইবার শব্দটি মূলত কম্পিউটার, ইন্টারনেট, ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে বিষয়গুলো বোঝাতে ব্যবহার করা হয়। স্যার কম্পিউটার নেটওয়ার্ক। সাইবার বলতে আসলে আমরা ইন্টারনেট জগতে মানে যারা ক্রাইম করে সেই ক্রাইম থেকে মানে মানে ক্রাইম রিলেটেড ওয়ার্ড সাইবার। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আমি মূল যে বিষয়ে আলোচনা করার জন্য যাচ্ছিলাম, এটার প্রাইমারি ধারণা কি দিয়েছো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি সাইবার সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি।
এটা কই? তোমরা একটু একটু লাইনে থাকো 10 সেকেন্ড। হুম? আচ্ছা, তোমরা কি একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি Yes, দেখতে জি পাচ্ছি। স্যার। Yes, sir. জি স্যার Yes, দেখতে sir, পাচ্ছি। দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই আমার নাম শুনেছো। জি জি স্যার দেখতে পাচ্ছি। স্যার। আমার Sir. আমার নাম একটা ইন্টারেস্টিং আচ্ছা আমার নামের লাস্টের কর্ণটা একটু মুছে দাও তো। স্যার বুঝলাম না আপনি কি আমার বলছেন। আমার নামের লাস্টের কর্ণটা একটু মুছে দাও। স্যার লাস্টের এখানে শুধু একটা টি দেখা যাচ্ছে। Clearly শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। বুঝতে পারছি না। আমার নাম স্যার কি? আসলে ইলেকট্রিসিটি চলে গিয়েছে, এর জন্য কিছু মানে কথাগুলো কেটে কেটে আসতেছে। হ্যালো, জি শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। Yes, sir. জি স্যার। সবাই Yes, সবাই sir. মিউট করে রাখো। আমি যার নাম বলেছি সে শুধু আনসার দিবে, বাকিরা সবাই মিউট করে রাখো। আচ্ছা, আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ আলী আব্বাস, আজকে কলেজে এসিস্ট্যান্ট টিচার হিসেবে। আজকে আমরা যে কিছু নিয়ে আলোচনা করবো সেটা নিশ্চয়ই তোমরা জেনেছো, সেটা হচ্ছে কি সাইবার সিকিউরিটি। আচ্ছা, এই সাইবার সিকিউরিটি সম্পর্কে আমি একটা ইম্পর্টেন্ট তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত প্রতি 39 সেকেন্ডে আমরা একটি সাইবার ক্রাইমের শিকার হয়। এখন প্রতি 39 সেকেন্ডে যদি সাইবার আক্রমণ ঘটে, তাহলে আমাদের ভবিষ্যৎ আহ, যত ইনফরমেশন আমরা অনলাইন ভিত্তিক বা ইন্টারনেটের মাধ্যমে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিব, তাহলে আমাদের এই তথ্যগুলো ডাটাগুলো কতটুকু নিরাপদ সেটা আমাদের নিশ্চয়তা দিতে হলে আমাদের এই ডাটা সিকিউরিটি সম্পর্কে একটু ধারণা থাকে। তো সবাই কি বলতে পারবে সাইবার সিকিউরিটি কি? স্যার আমি বলি, জাস্ট একজন বলো। জি সাইবার সিকিউরিটি হলো ডিজিটাল তথ্য ও সিস্টেমের সুরক্ষা নিশ্চিত করার প্রক্রিয়া। এটি আমাদের ব্যক্তিগত এবং ব্যবসায়িক তথ্যের নিরাপত্তা রক্ষায় অপরিহার্য। আচ্ছা, এটা হচ্ছে আমার স্ক্রিন থেকে দেখে তুমি বলে, ঠিক আছে? আমার স্ক্রিনটা দেখে বলে, আমি নেক্সটটাকে তোমাকে স্ক্রিন সাইবার সিকিউরিটি হচ্ছে যে কোনো একটা সাইবারের নিরাপত্তা নিশ্চিত করা, মানে যেখানে যাতে কোনো হ্যাকিং না ঘটে কিংবা কোনো সাইবারের যে তথ্যগুলো আছে সেগুলো যাতে নিরাপত্তা নিশ্চিত করা, সেগুলো যাতে কোনো বিপদে না পড়ে। ভেরি গুড। এখন সাইবার নিরাপত্তার মূল তথ্যটা কি? মূল তথ্যটা কি? তথ্যটা হচ্ছে আমাদের প্রথম গোপনীয়তা রক্ষা করা। আমাদের যতগুলি ইনফরমেশন আছে, যতগুলি ডাটা আছে, সেগুলো সিক্রেসি মেনটেন করা। অর্থাৎ আমাদের কোন একটা তথ্য, কোন একটা অনুমোদিত, অর্থাৎ যাকে অ্যাক্সেস দেওয়া যাবে না, তাকে কোনোভাবে কোনো সিক্রেট ইনফরমেশন দেওয়া যাবে না। যেমন একটু আগে জিজ্ঞেস করেছিলাম তোমার মোবাইল নাম্বার। এটা সিম্পল কথা, তোমাকে বিভিন্নভাবে প্রতারক চক্র এভাবে তোমার ইনফরমেশন নিয়ে নিবে। যেমন তোমার ব্যাংক পিন নাম্বার, তারপর তোমার বিকাশের পিন নাম্বার, বিভিন্ন কলা তোমার থেকে নিতেছে। তো এটা তুমি যাকে দেওয়া হবে না, তাকে এটা কোনোভাবে শেয়ার করতে পারবে না। এই জন্য সাইবার নিরাপত্তা তথ্যটার মধ্যে এক নম্বর হচ্ছে গোপনীয়তা, 2 নম্বর হচ্ছে কি? অখণ্ডতা। অখণ্ডতা মানে কি? তথ্যের সত্যতা এবং নির্ভরতা নিশ্চিত করা।
তথ্যের সত্যতা এবং নির্ভুলতা নিশ্চিত করা, এবং এটা যাকে অ্যাক্সেসটা দেওয়া যাবে না তার থেকে দূরে থাকা। অর্থাৎ তুমি কোন একটা তথ্য ইনফরমেশন সঠিক কিনা তা আগে যাচাই করবে, তারপরে সেটা আরেকজনের সাথে শেয়ার। তারপর হচ্ছে উপলব্ধতা, প্রয়োজনের সময় তথ্য অ্যাক্সেস করার ক্ষমতা নিশ্চিত করা, সম্পূর্ণ সিস্টেমের অ্যাক্সেস সম্ভব হওয়া। এখন আমি ব্রিফলি যদি আলোচনা করি, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটির যে কাজ, সেটা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। গোপনীয়তার মধ্যে ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। তোমার পাসওয়ার্ড, নাম, ঠিকানা, ছবি, এই হলো অপরিচিত কারো কাছে শেয়ার করবেন। তা তাদের কাছ থেকে রক্ষা করাটাই হচ্ছে সাইবার সিকিউরিটির মূল কাজ। অর্থাৎ তুমি যে কোনো ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, তোমার নাম, ঠিকানা, পাসওয়ার্ড, এগুলো কোনোভাবেই তো কারো কাছে শেয়ার করবেন। আর এটা গোপনীয়তা রক্ষা করাটাই হচ্ছে সাইবার সিকিউরিটির প্রথম কাজ। 2 নম্বর হচ্ছে ভাইরাস থেকে সুরক্ষা করা। তোমার ইনফরমেশন শেয়ার না করলে যে কোনো ভাবে প্রতারক চক্র তোমার কাছ থেকে বিভিন্ন কৌশলে তোমার কাছ থেকে ইনফরমেশন নিতে চায়। সেটা এই ভাইরাসের মাধ্যমে বা কোনো একটা ইনফরমেশন তোমার শেয়ার করো হোক, সেটা তুমি প্রলোভনে সেটা শেয়ার করতে, সেক্ষেত্রে তুমি ইনফরমেশন গুলো জানতে পারবে, মানে ডাটা সিকিউরিটি কাজটা কি সেটা জানতে পারবে, শেয়ার করো, শেয়ার করবে না। এখন ভাইরাস থেকে সুরক্ষার জন্য আমাদের বুঝতে হবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমাদের কম্পিউটারকে ভাইরাস ও ম্যালওয়্যার থেকে রক্ষা করে। ঠিক আছে? নিরাপদ ওয়েবসাইট ব্যবহার। আমরা অনেকগুলো ওয়েবসাইট ব্যবহার করি যেগুলো তোমার বিভিন্ন ইনফরমেশন চাই, বলে যে তোমার নাম দাও, তোমার ইমেল আইডি দাও, তোমার মোবাইল নাম্বার দাও, তোমার গোপনীয় যা যা ইনফরমেশন ফিল আপ করতে বলে বিভিন্ন ওয়েবসাইটে তোমাকে গোপনীয় কিছু ইনফরমেশন দিয়ে তুলে নিয়ে যেতে চায়। তো সবচেয়ে নিরাপদ ওয়েবসাইট কোনটা? সেই ওয়েবসাইটের অ্যাড্রেসে HTTP হাইপারটেক্সট প্রোটোকল মেনটেন করে, সেটা আমাদের অত্যন্ত সুরক্ষিত। তো বিশেষ করে ব্যাংকিং সাইটগুলো HTTP মাধ্যমে হয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাইবার সিকিউরিটি, সেটা হচ্ছে অপরিচিতদের থেকে সাবধান থাকা। তো অপরিচিতদের থেকে কিভাবে সাবধান থাকে সেটা একটা ইনফরমেশন দিচ্ছি। সেটা হচ্ছে এই কাছে এই মেসেজ বা কোনো কিছু লিঙ্ক সহজে শেয়ার করবে না, আর শেয়ার করলে সেটা পার্সোনাল হ্যারাসমেন্টের শিকার হওয়ার সুযোগ আছে। ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের এই চারটা সাইবার সিকিউরিটি এই চারটা স্টেপ: গোপনীয়তা রক্ষা করা, ভাইরাস থেকে রক্ষা, নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করা, অপরিচিতদের থেকে সাবধান থাকা। এখন সাইবার সিকিউরিটির কথা বললাম। হ্যাঁ, সাইবার সিকিউরিটির মূলত কাজ হচ্ছে সাইবার অপরাধ থেকে সুরক্ষা করা। সাইবার সিকিউরিটির কাজটা কি একজন বলো? সাইবার সিকিউরিটির মূল কাজটা কি? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ। একটা নেটওয়ার্ক ইস্যুর কারণে সবাই মেবি মাইকটা ওপেন করতে পারছে না। আমি আমি একজনকে অ্যাক্সেস দিয়েছিলাম, যাকে যার নাম বলেছি সে আমাকে রিপ্লাই দিলে আমি বুঝতে পারবো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। এখানে সাইবার সিকিউরিটির যে গুরুত্বপূর্ণ কাজ, এগুলোর মধ্যে আমরা একটা স্টেপ দেখেছি: সাইবার সিকিউরিটি রক্ষা করা, ভাইরাস থেকে রক্ষা করা, নিরাপদ ব্যবহার করা, থেকে সাবধান থাকা। এখন আমাদের বুঝতে হবে সাইবার অপরাধ কি। সাইবার অপরাধ
সাইবার অপরাধ হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অপরাধমূলক কার্যকলাপ সংগঠিত করে। এটা ইন্টারনেটের মাধ্যমে ঘটে, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, আমি শুরুতে বলেছি তোমাদের যে গার্ড রাখা হয় দারোয়ানের বাসার বা বাড়ির জিনিসপত্র সুরক্ষা করার জন্য, চুরি থেকে। সাইবার সিকিউরিটি মূল কাজটা হচ্ছে সাইবার যে অপরাধগুলো থাকে সেগুলো থেকে প্রতিরোধ করা। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইবার অপরাধের কয়েকটা স্টেপ। এক নম্বর হচ্ছে স্প্যাম বা মেইল। আমরা কিছু সাইবার অপরাধ দেখতে পাই। স্প্যাম বা মেইলের যে অপরাধগুলি হয়ে থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিশিং, আরেকটা হচ্ছে ম্যালওয়্যার। ফিশিং এবং ম্যালওয়্যার, কেউ কি একজন বলতে পারবে ফিশিং কি? স্যার ফিশিং স্যার হলো ফিশিং হলো লোককে হচ্ছে স্যার তার স্যার ইনফরমেশন চুরি স্যার ফিশিং হচ্ছে কাউকে মানে কোনো মেসেজে বা কোনো মানুষ অন্যভাবে তাকে ভুলভাল তথ্য দিয়ে তার কাছ থেকে সমস্ত ডেটা গুলো নিজের কাছে নিয়ে নেয়। থ্যাংক ইউ, থ্যাংক তাহলে ইউ, বেসিক্যালি থ্যাংক ইউ। আর কেউ বলা লাগবে না। আমি বলি, কেউ কি মাছ ধরেছে বড়শি দিয়ে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, বড়শি দিয়ে স্যার। বড়শির মাথায় বড় একটা খাবার দাও, জাস্ট ছোট্ট করে একটা খাবার দাও। ওই খাবারটা মাছের জন্য অনেক বিশাল একটা খাবার মনে হয় যে এটা খুব লোভনীয় একটা খাবার, এটা আমার খাবার দরকার। ওই মাছ কি করে, লোভে করে ওই খাদ্যটা খেতে যায়। যখনই খেতে যায় তখনই সে ওখানে আটকা পড়ে যায়। অর্থাৎ এই কনসেপ্ট থেকেই ফিশিং শব্দটা আছে। ঠিক সেম ভাবে তোমাদেরকে প্রতারক তোমাকে মেইল, মেসেজে বিভিন্ন ভাবে টেক্সট পাঠাবে, এমন কিছু টেক্সট পাঠাবে যে তুমি এখানে ক্লিক করো, এখানে প্রবেশ করো, হ্যাঁ, এবার প্রবেশ করে তুমি ইনফরমেশন করে দাও, তুমি কোটি টাকা কামাইতে পারবে, হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা জমা থাকবে, এই তথ্য দিয়ে দাও। এভাবে করে ডুবে ফেলে তোমার থেকে ইনফরমেশন কালেকশন করে দিবে এবং তোমাকে প্রতারণার প্রতারণা। তো এই এই পদ্ধতিটা বলা হয় ফিশিং, অর্থাৎ প্রতারণামূলক মেইল বা লিঙ্কের মাধ্যমে তথ্য সংগ্রহ করা। ফিশিং এর মূল কাজ প্রতারণামূলক ইমেল বা লিঙ্কের মাধ্যমে তথ্য সংগ্রহ করা। তাহলে তোমরা ফিশিং থেকে রক্ষা পাওয়ার জন্য কি করবে? এই প্রতারণামূলক মেইল বা লিঙ্কে কোনো তথ্য দিবে না। এরপর হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার মারাত্মক একটা জিনিস। এটা মেইল বা স্প্যামের মাধ্যমে হয়। এই ম্যালওয়্যার মূলত 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে ভাইরাস, একটা ট্রোজান হর্স। ট্রোজান হর্স নামক একটা ইয়ে আছে, আর একটা হচ্ছে ওয়ার্ম। ওয়ার্ম নামক একটা ম্যালওয়্যার আছে। ভাইরাস সাধারণত কম্পিউটার, যে কোনো ড্রাইভ, মেমোরি, এগুলির মাধ্যমে ভাইরাসগুলি হয়। এগুলির ডাটা এই চুরি করতে বা ড্যামেজ করতে সাহায্য করে। এখানে আরেকটা হচ্ছে ট্রোজান হর্স, এটাকে বলা হয় ছদ্মবেশী ভাইরাস। ছদ্মবেশী বলতে তোমাকে অনেক সময় মোবাইলে দেখবে এই খুবই লোভনীয় অফার দিচ্ছে, 20 জিবি টাকা, 20 জিবি 5 টাকা, 100 জিবি 5 টাকা, হ্যাঁ, মানে 1 মাস মেয়াদ। বিভিন্ন ভাবে তোমাকে লোভনীয় কিছু বিজ্ঞাপন দিবে, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের তোমাকে গ্রুপে ফেলে এরকম ক্লিক করতে বলে যে ক্লিক নাও, ক্লিক হেয়ার, হ্যাঁ, এইভাবে করে কিছু সাইট আসবে, এগুলিতে বলবো তোমরা ক্লিক করবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রোজান হর্স, মানে যে এই ঘোড়ারা লাফিয়ে দেখছো না, হ্যাঁ, ওইরকম আর কি। তো আরেকটা হচ্ছে
র্যানসমওয়্যার নাম শুনছো তোমরা? র্যানসমওয়্যার Yes, sir. না স্যার। র্যানসমওয়্যার এটা একটু মনে রাখার চেষ্টা করো। র্যানসমওয়্যার এমন একটা ম্যালওয়্যার যেটা তোমার ডাটাগুলোকে মানে এমন ভাবে হ্যাক করবে যেটা তুমি ডাটাগুলি আর ইউজ করতে পারবে না, মানে তোমার তথ্যগুলো ব্যবহার করতে পারবে। কোন একটা ওয়েবসাইট আছে বা তোমার সাইট আছে, সেই সাইটে এমন ভাবে অ্যাক্সেস করবে, অর্থাৎ তোমার কম্পিউটারে লক করে দিবে, তোমার কম্পিউটারে ডাটাগুলোকে লক করে দিবে এক সময়ে। লক করে দেওয়ার পর তুমি এত গুরুত্বপূর্ণ কিছু ফাইল থাকবে যেগুলো ছাড়া তোমার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মানে হতে পারে। তো এই ধরনের অ্যাটাক গুলো র্যানসমওয়্যার। এগুলি করে ওরা কি করে, তোমাকে একটা মেসেজ দিবে, একটা মেইল পাঠাবে যে আপনার এই তথ্য টাকা যদি ফিরে পেতে চান তাহলে আপনি আমাকে এত কোটি টাকা দেন, এত লক্ষ টাকা দেন, তাহলে আপনার টাকা আমি ফেরত দেব। তাহলে খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে পড়ে যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদেরকে এই র্যানসমওয়্যার এই প্রতারণা শিখে। তাহলে আমরা কি বুঝতে পারছি র্যানসমওয়্যার কি? বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখানে আরো অনেকগুলো কিছু আছে, সেটা হচ্ছে সাইবার বুলিং। সাইবার বুলিং আমি কিন্তু এখানে স্ক্রিনে নিয়ে আসিনি, কারণ হচ্ছে তোমরা স্ক্রিন দেখে দেখে 9 থেকে দেখে তো দিয়ে দাও। এখন আমি জানতে চাচ্ছি তোমরা কতটুকু বুঝো সাইবার বুলিং বুঝো? ইয়েস স্যার। সাইবার বুলিং হলো কারো তথ্য নিয়ে তাকে ব্ল্যাকমেল করা। ভেরি গুড, ভেরি গুড। তাহলে সাইবার বুলিং কি? অর্থাৎ মানে ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ায় গালমন্দ করা, গালমন্দ করা, মানে একজন আরেকজনকে হ্যারাসমেন্টের মতো হয়। হ্যাঁ, তো এই ধরনের এগুলো ইদানিং হচ্ছে খুব বেশি। আমরা স্টুডেন্ট যারা আছে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা। তো এখানে ব্ল্যাকমেইল, অনলাইন ক্রেডিট কার্ড প্রতারণা, পার্সোনাল ডেটা লিক, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া এক্সপোজার, ডিডক্স অ্যাটাক, সাইবার স্পাইং, এগুলি আসলে সবগুলো একটা একটা বর্ণনা করতে গেলে আমাদের এই 1 ঘন্টার মধ্যে শেষ হবে না। তো তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। আমার যে স্ক্রিনগুলো আছে তুমি চাইলে স্ক্রিনশট করে রাখতে পারি। পরবর্তীতে যে তথ্যটা তোমাদের জানা দরকার তোমরা পার্সোনালি গুগলে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ করলে তোমরা ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস স্যার। তো সাইবার অপরাধে কিভাবে মানুষ আক্রান্ত হয় কে একজন বলতে পারবে? মানুষ কিভাবে সাইবার স্যার অনেক সময় মানুষের সম্পত্তি যে ধার হয়ে যেতে পারে, যার ফলে তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে। স্যার অনেক সময় মানুষের যে ব্যক্তিগত তথ্য থাকে সেইগুলো অনেক সময় হ্যাকাররা দেখে নেয় এবং পরে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এর মাধ্যমে স্যার বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, যেমন আত্মহত্যা ছাড়াও আরো বিভিন্ন ধরনের ঘটনা। আচ্ছা, আমি এর আগে পয়েন্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে ফিশিং, ম্যালওয়্যার, ঠিক আছে, এবং ডেটা লিক। তো ডেটা লিকের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, সেটা হচ্ছে ডিডোস অ্যাটাক। নাম শুনেছো ডিডোস অ্যাটাক? নো স্যার। ডস অ্যাটাক। তোমাকে কোনো ওয়েবসাইট সার্ভারে ওরা কি করবে, হ্যাকাররা কি করবে, অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে দিবে। অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে তোমার যে সার্ভারটাকে কি করে দিবে, অচল করে দিবে। তো অচল করে দিয়ে তখন ওরা ওই ওয়েবসাইট বা সার্ভারটাকে সুরক্ষা করার জন্য ওই ডিডোস অ্যাটাকের হলে তখন কি করবে, এটাকে পরবর্তীতে এই সুরক্ষা করার জন্য সাথে যোগাযোগ করবে, অর্থাৎ পুরোপুরি ওয়েবসাইটটাকেই ওরা অ্যাটাক করবে। আর এখানে ডাটা লিক যেটা বলা হচ্ছে, ব্যক্তিগত তথ্য
বৃহৎ বেস থেকে চুরি করা, যা প্রায় ডেটা সংখ্যায় ছড়িয়ে পড়ে। তোমার পার্সোনাল যে ইনফরমেশন ওয়েবসাইটে বা বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন কোর্স করার সময় তোমরা রেজিস্ট্রেশন করার সময় তোমার ব্যক্তিগত তথ্যগুলো কি করো, শেয়ার করো। এগুলি কি করে এক্সচেঞ্জ আছে, এগুলি থাকে তথ্যগুলো সংগ্রহ করা। তো তুমি বিশ্বস্ত কোনো মাধ্যম ছাড়া তথ্যগুলো যখন শেয়ার করবে তখন তোমার ডেটা হয়ে যাবে। ডেটা লিক যে কোনো ভাবে যে কোনো সময় প্রতারণার, হ্যারাসমেন্ট বা সাইবার বুলিং এর শিকার হওয়ার সম্ভাবনা আছে। তো সাইবার অপরাধে আমাদের যে ঝুঁকিগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক। ওয়াইফাই নেটওয়ার্ক আছে, তোমরা জানো ওয়াইফাই একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ওয়াইফাই অ্যাক্সেস এবং এটা পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড অনেকেই ইউজ করতে পারে। তো যখন ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় একই আইডি পাসওয়ার্ডের আওতায় অনেকে ব্যবহার করবে, তখন ওই আইডি পাসওয়ার্ডটা একজনের মোবাইলে যখন চলে যায় তখন ওই মোবাইলের সাথে সাথে তোমার পার্সোনাল তথ্যগুলো কিন্তু চলে যায়। সেই জন্য তোমার বাসার যে পাসওয়ার্ডটা আছে তোমার খুব কাছের মানুষ ছাড়া, বিশ্বস্ত মানুষ ছাড়া অপরিচিত কাউকে শেয়ার করবে না। ওটার মাধ্যমেও তোমার ইনফরমেশন চলে যেতে পারে। তো পাসওয়ার্ড শেয়ার করা আর দুর্বৃত্ত ব্যবহার করা, হ্যাঁ, অনেকেই কি করে পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড ইউজ করে খুবই যেমন না নিজের নাম দিয়ে, জন্মসাল দিয়ে, হ্যাঁ, যেমন আমার নাম প্লাস আমার জন্মসাল অনেকেই জানে, আমি আমার নামের পাশাপাশি জন্মসালটা দিয়ে পাসওয়ার্ড দিই, যে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে। তো এই দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা না, এটা করলে আমাদের সাইবার অপরাধ বেড়ে যাবে। এরপর হচ্ছে অনলাইন ব্যাংকিং এবং অন্যান্য স্পর্শকাতর তথ্য সংরক্ষণ করার সময় সমাধান না হয়। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। মানে আমরা অনলাইন ব্যাংকিং করে অনলাইনে ইনফরমেশন শেয়ার করি, সেখানে স্পর্শকাতর তথ্য যেগুলো আমরা সংরক্ষণ করি। যেমন আমার ব্যাংকের নাম্বার দিল, পিন নাম্বারটা আমার পাশের একজন লোক দাঁড়িয়ে আছে, আমার পিন নাম্বার দিয়ে কি করে বুথে টাকাটা তুলতেছে। উনি কি করছে, পিন নাম্বারটা কত টাইপ করছো সেটা সে কি মুখস্থ করে গেছে, এবং কোনো কারণে তোমার সেই ইয়েটা চুরি করলো, এটিএম কার্ডটা চুরি করলো বা দিয়ে গেল, তখন কিন্তু তোমার এই পিন নাম্বার দিয়ে তোমাকে ব্ল্যাক বা তোমার ব্যাংকের রিপোর্টটা নিয়ে নিতে পারে। অনলাইনে অনেক সাইট এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করা, হ্যাঁ, অনলাইনে অনেক সাইট আছে যেগুলো অ্যাক্সেস নাই, এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা বিশেষ করে ভাইরাস ভাইরাস ছড়ানো ব্যবহার করে অনেকেই। এই ভাইরাসটা কিন্তু এক ধরনের সফটওয়্যার, হ্যাঁ, মানে এই সফটওয়্যার গুলো ভাইরাস সফটওয়্যার গুলো এমন ভাবে যাতে করে এই তোমাকে লুপ দেখতে বা বিভিন্ন ভাবে ভাইরাসের সফটওয়্যার গুলো হবে, তুমি এটা যখন রিসিভ করবে তখন তোমার কম্পিউটার বা ডিভাইসে ভাইরাসটা অ্যাটাক করবে। পরবর্তীতে তোমার এই ভাইরাস রিমুভ করার জন্য ওরা কি করবে, একটা অ্যান্টিভাইরাস মার্কেটে ছাড়বে। তা ভাইরাসটা তৈরি করা হয় মূলত তাদের অ্যান্টিভাইরাস করার জন্য। আসলে না হয় লিখিতভাবে কেউ ভাইরাস ছড়ায় না। ভাইরাস ছড়ানোর মূল কারণটা কি, তারা এই ভাইরাস বিভিন্ন ডিভাইস নষ্ট হয়ে যাবে বা সমস্যা করবে। এই সমস্যা দূর করার জন্য আমাকে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে, আর অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হলে তাদের কাছ থেকে অ্যান্টিভাইরাস কিনে নিতে হবে। অর্থাৎ এটা কাইন্ডস অফ বিজনেস। আমরা এই বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি যে থ্রেট গুলো আছে, সেই থ্রেট গুলো আমরা এখানে ইতিমধ্যে আলোচনা করেছি। এর মধ্যে স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনটা স্ক্রিনশট করে নাও। তুমি এখানে কয়েকটা নাম আছে, নামগুলো একটু মনে রাখার চেষ্টা করো। তাতে ফিশিং, তাতে ম্যান ইন অ্যাটাক, আচ্ছা ম্যালওয়্যার, এটা এসকিউএল ইনজেকশন, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক,
তারপর জিরোতে অ্যাডভান্স প্রেসিডেন্ট র্যানসামওয়্যার ডিএনএস। আমি এই বিষয়ে কয়েকটা আলোচনা করছি, তোমরা এগুলো চার্জ দিয়ে দিন গুগলে বা চ্যাট জিপিটি সার্চ করলে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার ভাইরাস কি এক ধরনের মেলওয়্যার? হ্যাঁ, ম্যালওয়্যার হচ্ছে তিন ধরনের, একটা ভাইরাস, একটা ট্রোজান হর্স, ওয়ার্ম। মানে ম্যালওয়্যার হচ্ছে সাইবার অ্যাটাকের মানে একটা পার্ট। সাইবার অ্যাটাক অনেক ধরনের হয়, তার মধ্যে ম্যালওয়্যারের মাধ্যমে হয়। ম্যালওয়্যার তুমি যেটা হয় সেটা হচ্ছে ডিভাইস টু ডিভাইস, মানে অ্যান্ড্রয়েড, তারপরে তোমার পিডি, তারপরে ডিভাইসের মাধ্যমে হবে আর কি। ঠিক আছে, তা ভাইরাস একটা ম্যালওয়্যার। ঠিক আছে স্যার। এখন আমরা হচ্ছে ইন্টারেস্ট কিন্তু এটার উপর বেশি গ্রুপ বেশি, সেটা হচ্ছে হ্যাকিং। কেউ একজন বলতে পারবে হ্যাকিং কি? স্যার হ্যাকিং হচ্ছে এক হ্যাকিং ধরনের হলো কারোর অনুমতি না নিয়ে তার আইডিতে প্রবেশ। লিক করা এবং ওটা ইলিগাল ভাবে ওটা ব্যবহার করা। চুরি করা। ভেরি গুড। সেকেন্ড হচ্ছে কোনো একজন, হ্যাকিং। হ্যাঁ বুঝতে পারছি, সবাই এটা জানো, তোমাদের ক্লাসে আছে, তোমাদের সিলেবাসও আছে, বই পাবে। কারো অনুমতি নিয়ে বা অনুমতি ছাড়া, অনুমতি নিয়েও তুমি কোনো একটা সাইটে ঢুকতে পারো, অনুমতি ছাড়াও ঢুকতে পারো, দুইটাই কিন্তু হ্যাকিং। আমরা হ্যাকিংটাকে অলওয়েজ নেগেটিভলি ভাবি, তাই না? হ্যাকিংটা কিন্তু আসলে নেগেটিভ না। হ্যাকিং মূলত হচ্ছে কোন একটা সাইটে অ্যাক্সেস নেওয়া। ঠিক আছে, মনে করো আমার ফেসবুক প্রোফাইলে তুমি ঢুকবে, বা ফেসবুকে আমার ডাটাগুলো তুমি সংগ্রহ করবে, বা আমার ফেসবুক ইউজ করবে, তাহলে আমার ফেসবুকে ঢুকতে হলে আমার আইডি পাসওয়ার্ড লাগবে। এখন আমার আইডি পাসওয়ার্ড তোমাকে বৈধভাবে দিই, তোমাকে যদি বলি ঠিক আছে আমার আইডি এটা, পাসওয়ার্ড এটা, তুমি আমার মোবাইলে ঢুকে যা যা করার করো, তাহলে এটা কিন্তু একটা থিং। এখন তুমি যদি আমার আইডি পাসওয়ার্ড ছাড়া আমার আইডি পাসওয়ার্ড চুরি করে, এভাবে হোক আমার তথ্যগুলো নিয়ে ফেলো, আমাকে না জানি, এটাও কিন্তু এক ধরনের hacking। ঠিক আছে, এই ধরনের ওয়ার্ল্ডের মধ্যে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে হ্যাকার নিয়োগ দেয়, আবার অনেকে হ্যাকারকে হায়ার করে নিয়ে। এখন কাদেরকে কোন ধরনের হ্যাকারকে কোন প্রতিষ্ঠানে নিয়োগ দেয় আর কোন ধরনের হ্যাকারকে আবার হায়ার করে নিয়ে যায়, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা। হ্যাকিং মূলত তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এমনি হচ্ছে তিন ধরনের, একটা এথিক্যাল, একটা হচ্ছে আনএথিক্যাল। একটা হচ্ছে এথিক্যাল, আর মানে একটা হচ্ছে বৈধ আর একটা অবৈধ। ঠিক আছে, নৈতিক আর একটা কি অনৈতিক। তো নৈতিকটা অনৈতিক এটা তোমরা অবশ্যই শব্দ দিয়ে বুঝতে পেরেছো। নৈতিক হচ্ছে বৈধভাবে অ্যাক্সেস নেওয়া, আর অনৈতিক হচ্ছে অবৈধভাবে access। বুঝতে পেরেছো? এথিক্যাল হচ্ছে সিস্টেমের নিরাপত্তা সুরক্ষার জন্য অনুমতি নিয়ে হ্যাকিং করা, দুর্বলতা চিহ্নিত করা। আচ্ছা, এই এথিক্যাল হ্যাকিংটা মূলত অনেক বড় বড় প্রতিষ্ঠানে এথিক্যাল হ্যাকার আছে, যাদেরকে মাসিক ডাটা দেয় বা অনেক সময় তাদেরকে হায়ার করে নিয়েছে, আমার এই তথ্যটা ডাটাটা খুঁজে পাচ্ছি না, বা আমার এই সাইটের পাসওয়ার্ডটা ভুলে গেছি, বা আমার এই ওয়েবসাইট বা আমি ঢুকতে না পারে আমাকে অনেক ব্যবসায়িক অনেক ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে এথিক্যাল হ্যাকার যারা, তাদের মাধ্যমে তাদের এই সাইটে প্রবেশ করে তাদের তথ্য সংরক্ষণ করে এমনকি পুনরুদ্ধার করে, এই ধরনের হ্যাকারকে বলা হয় এথিক্যাল। ঠিক আছে, আপনার কথাটা মানে একটু বুঝতে অসুবিধা হয়েছে।
কথা তোমাদের স্পিকারের সমস্যা কোনটা? স্যার কথা ঠিক আছে। স্যার আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আর এথিক্যাল যেটা হচ্ছে অনুমতি ছাড়া যদি তুমি কারো সিস্টেমে প্রবেশ করো, তথ্য চুরি করো, তাহলে এটা হচ্ছে আনইথিক্যাল। ওয়ার্ল্ডের মধ্যে এ ধরনের সংখ্যা একটু বেশি, কারণ তারা দিনে দিনে রাতে রাতে কোটিপতি হয়ে যেতে চায়, ঠিক আছে। আর এথিক্যাল হ্যাকার যারা আছে তারা স্বাভাবিক 2-4 লাখ 5 লাখ টাকা স্যালারি পাইলে তারা বেশ খুশি। আর আনইথিক্যাল হ্যাকার যারা আছে 2-4 লাখ টাকা 5 কোটি ওদের জন্য চা খাওয়ার টাকা, ওদের জন্য কোটি টাকা লাগে। সেই জন্য তারা অবৈধভাবে সারাদিন কাজ করে বড় বড় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে করবে এবং তাদেরকে ব্ল্যাকমেল করবে। তো হ্যাকিং এখানে মূলত ইথিক্যাল আর আর্টিফিশিয়াল দুই ধরনের বলা হয়েছে। ইথিক্যাল হ্যাকার, আনইথিক্যাল হ্যাকার এই সবগুলোকে আমরা এই 3 ভাগে ভাগ করি। হ্যাঁ, একটা হচ্ছে এই হোয়াইট হ্যাট হ্যাকার, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, একটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। কি কি বললাম? এটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, এটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার অনেকটা স্যার হোয়াইট হ্যাট হ্যাকার তো আই মিন মানে অনএথিক্যাল হ্যাকারসদের থেকে সেফটি প্রোভাইডের জন্য ইউজ করে থাকে, রাইট? হ্যাঁ, রাইট। আমি একটু বলি, এখানে একটা ইথিক্যাল আর একটা হচ্ছে আনইথিক্যাল, দুই দলই কিন্তু হ্যাকার, ঠিক আছে। ওই দুইজনে কোন একটা সিস্টেমে প্রবেশ করে, একটা বৈধভাবে করে আর একটা হচ্ছে অবৈধভাবে করে। তো যারা এই কাজগুলো করে তাদের কিন্তু হ্যাকার বলে, তাদেরকে কিন্তু হ্যাকার বলে, ঠিক আছে। দেখুন এই ধরনের মানে হ্যাকার যারা আছে 3 ধরনের থাকে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার তারা যারা লিগেল ভাবে, মানে এই যে বললাম মান্থলি জব করে বা যে ইনভাইট করে আমার এই ডাটার তথ্যটা পুনরুদ্ধার করে দিই, হ্যাঁ, উনি সে কাজটা করতে যাবে, বৈধভাবে কাজটা করলে সেটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। তার জন্য সে একটা মান্থলি স্যালারি নেয় বা কাজের জন্য একটা অনার নেয়। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার যারা আছে সর্বক্ষণ সারাক্ষণ তারা আনইথিক্যাল কাজ করবে। তারা ওই যে চাকরি বাকরি করবে না বা ইয়ার জন্য কাজ করবে না, তারা সারাক্ষণ মাথার মধ্যে দুশ্চরিত্রের মতো কাজ করবে। মানে এই চিন্তা ভাবনায় যে আপনি যে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি মনে করো এই বেক্সিমকো, বেক্সিমকোর ওয়েবসাইট চেক করবো, ওদের বন্ধ করে দেবো, তাদেরকে একটা মেল পাঠিয়ে বলবো যে 10 কোটি টাকা দিলে আপনার উদ্ধার করে দেবো। হ্যাঁ, এই ধরনের কাজ করে ওরা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। আবার অনেকে আছে দুই ধরনের কাজ, মানে বৈধ কাজও করে অবৈধ কাজও করে। আর এই ধরনের হ্যাকারকে বলা হয় গ্রে হ্যাট হ্যাকার। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ, একজন রিপ্লাই দাও। ইয়েস স্যার। 3 নাম্বার বুঝতে পারছি কি Yes, বলে। sir. Yes, sir. 3 নাম্বারটা গ্রে হ্যাট হ্যাকার। হ্যাঁ, গ্রে হ্যাট হ্যাকার ওরা মানে বৈধ অবৈধ দুইটাই করে। ওরা ভালো মানে ভালোর জন্য করে, খারাপের জন্য করে। অর্থাৎ ওরা লিগেল ভাবে এক্সেপ্ট নেই, ইলিগেল ভাবে accept। স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। স্যার আমরাও শুনতে পাচ্ছি ভেরি অথেন্টিফিক মানে 2 স্টেপ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা গুগলে
এটা তোমার এই তোমার যে আইডিটা আছে তোমার সবকিছু ওই গুগলের অ্যাক্সেস দিয়ে রাখবে, যাতে করে তুমি তোমার অবর্তমানে যদি তোমার সাইটে ঢুকে বা প্রবেশ করে তোমাকে সাথে সাথে সিগন্যাল দিয়ে দিবে। হ্যাঁ, তোমরা মনে করো কোন একটা সাইটে যদি ঢুকো, অন্য একটা ডিভাইসে যখন করেছো তখন বলছে তোমাকে আহ, একটা দিবে লিঙ্ক, মানে এটা তুমি কিনা, তখন এখানে লেখা আছে ইয়েস আই এম বা এরপরে লেখা থাকে। ওটা হয় টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে। তোমার ডাটা যে সিকিউরিটি আছে এগুলো সব আপডেট করবে। যেমন অপারেটিং সিস্টেম আমরা উইন্ডোজ 7 একটানা ব্যবহার করতে হচ্ছে, এখন অনেকটা পুরাতন হয়ে গেছে, উইন্ডোজ 10 ইউজ করতে। অফিস সফটওয়্যার গুলো ইউজ করা, আমরা যে ডাটা গুলো ইউজ করবো এটা মানে আপডেট রাখবো। ঠিক আছে? তো কোন একটা পাসওয়ার্ড দেওয়ার সময় স্ট্রং পাসওয়ার্ড দেবো। স্ট্রং পাসওয়ার্ডটা কি রকম? লেটার, নাম্বার, সিম্বল সবগুলো সম্বন্ধে আমরা পাসওয়ার্ড। ঠিক আছে? তাহলে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট, সেটা হচ্ছে আমরা গুগলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখবো, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবো, তারপর হচ্ছে আমরা অ্যান্টিভাইরাস ইউজ করবো, মানে প্রত্যেকটা ডিভাইসে যাতে এটা নিশ্চিত করব। তারপরে ডেটা এনক্রিপশন ব্যবহার করে সংবেদনশীল ডেটা সুরক্ষিত রাখবো। আমরা সবসময় ব্যাকআপ সিস্টেম রাখবো। ব্যাকআপ সিস্টেমটা হচ্ছে তোমার ড্রাইভের মধ্যে অনেক ফাইল রাখছো, বা এটা কি করবে, একটা পিসিতে না রেখে কি করবে, যে আরেকটা পিসিতে একটা ডিভাইসে এটা ব্যাকআপ হিসেবে রাখবে। এতে করে তোমার হার্ড ডিস্ক বা কোনো হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায় বা এটা অন্য ডিভাইস থেকে সেটা যাতে পাও। আর এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার ব্যাকআপ রাখা। ঠিক আছে? ব্যাকআপ রাখলে কি আমি র্যানসমওয়্যারের কথা বলছি। হ্যাঁ, তখন র্যানসমওয়্যার কি করে, তখন ডাটাগুলোকে তোমার তথ্যগুলোকে ওরা হ্যাক করে রাখে, তুমি যাতে ব্যবহার করতে না পারো। তোমার এই তথ্যগুলো ডিভাইসে বা অন্য জায়গায় যদি কি করে রাখো, ব্যাকআপ করে রাখো, তাহলে করলো তাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আসলে একটা ক্লাসে এতগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করা বা বুঝিয়ে দেওয়া একটা সমস্যা ব্যক্তির ব্যাপার। ওদের টাইম হচ্ছে 1 ঘন্টা, আর মাত্র 6 মিনিট আছে। তো এই 5 মিনিটের মধ্যে আমরা একটু কোয়েশ্চেন নেব, কোনো কিছু জানা থাকলে সেটা আনসার দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে আমি আজকের আলোচনার মোটামুটি আমরা আজকে সেখান থেকে যে বিষয়গুলো জানতে পেরেছি সেটা এক নজর দেখে নাও। তাতে সাইবার সিকিউরিটির গুরুত্ব সম্পর্কে আমরা জানছি। সাইবার সিকিউরিটি গুরুত্ব প্রতিদিন অনলাইনে কাজ করি, এই ব্যক্তিগত সুরক্ষা করার জন্য সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ। তাহলে এক কথায় কি, ব্যক্তিগত তথ্য সুরক্ষা রাখার জন্য সাইবার সিকিউরিটি দরকার। সাইবার সিকিউরিটি আমরা কিভাবে করতে পারি, আমরা ওই ফ্যাক্টর অথেন্টিকেশন করতে পারি, ডাটা ব্যাকআপের মধ্যে করতে পারি, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করতে পারি, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে পারি। ঠিক আছে? এইভাবে আমরা প্রাথমিকভাবে ব্যক্তিগত তথ্য করতে পারি। তো সচেতনতা আমাদের প্রয়োজন। আমরা সচেতনতা করতে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন মোবাইলে ওয়েবসাইটে পাই। কোন ইনফরমেশনটা আমাদের ঝুঁকিপূর্ণ, কোনটা ঝুঁকিপূর্ণ না, হ্যাঁ, কোথায় আমি আমার পাসওয়ার্ডটা ইউজ করবো, কোনটা করবো না, কোথায় পিন নাম্বার কাকে শেয়ার করবো, কাকে করবো না, এই বিষয়গুলো সম্পর্কে সম্যক জ্ঞান থাকা বা সচেতন থাকা আমাদের খুবই জরুরি। তো আমরা দুর্বল পাসওয়ার্ড বিশেষ করে গুরুত্বপূর্ণ তো সাইবার সিকিউরিটি
সম্পর্কে আমাদের প্রতিনিয়ত শিখতে হবে, কারণ আপগ্রেড অলরেডি আছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা সাইবার সিকিউরিটি নিয়ে পাঠ্যক্রমে অনেক কিছু আছে, সেগুলো আমরা টিচাররাও আলোচনা করি। আমরা আলোচনা করতে হবে না, আমাদেরকে গুরুত্ব সহকারে নিতে হবে। আর এটা প্রতিরোধ, কোনো কারণে যদি অ্যাটাক হয়ে যায়, কোনো সাইবার সিকিউরিটি সাইবার ক্রাইমের শিকার হয়ে যায়, এটা তো প্রতিরোধ করতে হবে। তাহলে প্রতিরোধ করার জন্য কি করবে? তোমরা ওই শক্তিশালী পাসওয়ার্ড, অথেন্টিকেশন, সফটওয়্যার আপডেট করা, হ্যাঁ, এগুলি হচ্ছে প্রতিরোধের মূল ব্যবস্থা। কোনো কারণে যদি এই ধরনের অ্যাটাক হয়ে যায়, এটার জন্য ওই হ্যাকারের কাছে যেতে হবে। হ্যাকারের কাছে গিয়ে তোমার ডাটা পুনরুদ্ধার করার জন্য তাকে টাকা দিয়ে, ওটা দিয়ে কি পুনরুদ্ধার করার চেষ্টা করছি। হ্যাঁ, এখন অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে তোমার থেকে ডাটা সুরক্ষা করতে পারো, তথ্য পুনরুদ্ধার করতে পারো। আচ্ছা, আরটা হচ্ছে ডাটা নিরাপত্তা। ডাটার নিরাপত্তাটা হচ্ছে ব্যক্তিগত এবং এই সমস্ত যে নিরাপত্তা আছে, তোমার ব্যক্তিগত যে ডাটাগুলো আছে যেখানে সেখানে share করতে হবে। হ্যাঁ, তো অনেক সময় আমরা কি করি, আমরা নাম, ঠিকানা, বাবার নাম, ঠিকানা, মানে তথ্য ফর্ম পূরণ করতে গিয়ে সব ওই ফর্মে মানে কোয়েশ্চেন আছে সবগুলো আমরা এখানে দিয়ে দিই। হ্যাঁ, তো এই ডাটার নিরাপত্তা নিশ্চিত করে দেন আমরা এখন সাবমিট করব। আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি সেগুলো আসলে কোথায় যাচ্ছে, কোন সাইডে যাচ্ছে বা প্রতিষ্ঠানকে দিচ্ছে, তা নিশ্চিত হয়ে ইনফরমেশন গুলো দেবে। তো এখন থেকে আমাদের একটা স্লোগান, সাইবার সিকিউরিটি নিয়ে আমরা সচেতন হব এবং নিরাপত্তা দেব। পরিশেষে আমার স্লোগানটা কি? সাইবার সিকিউরিটি নিয়ে সচেতন হব, কি নিরাপত্তা দেব। তো আজকে আমার প্রেজেন্টেশন এখানে শেষ। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কি আমার সাথে শেয়ার করতে পারো।